টাটা। হ্যাঁ, টাটা। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল সকালবেলা, এখন একটু কম আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি খুব ভালোই। তো আজকে এই যে বুধবার, বর্মাসে এখন চলে গেল অফিস, আর আজকে জুনের 18 তারিখ। তো প্রথমে সকালে বৃষ্টি হচ্ছিল, ভাবছিল যাবে কি যাবে না, তারপর বৃষ্টি কমে গেছে, তারপর বললো না যাই, কারণ এখনও তো মুম্বাইতে সেই ভয়ঙ্কর বৃষ্টিটা শুরু হয়নি এই বছর, জানি না কেন। আসলে এত আমি বলছি তো ভালো লাগে না এর জন্য মনে হয় লেট হচ্ছে বৃষ্টি শুরু হতে, নাহলে এই টাইমে তো পুরো ভরপুর বৃষ্টি হয়। তো এইবার হচ্ছে না সেরকমভাবে এখনও। তারপর মাসে বলছে যখন জোরে খুব বৃষ্টি হবে তখন তো ছুটি হবেই, এর জন্য চলো এখন কমে গেছে যখন চলে যায়। তারপরে আমি 6:45-র সময় উঠে শুধু ডিমের ঝোল আর ভাত করে দিলাম, নিয়ে চলে গেল। এখন আমি ঘরের কাজ করব, ফ্রেশ হব, কারণ আজকে জল আসবে, তাই জন্য বিছানায় ওগুলো সব তুলে ঘরটা মুছে মাথায় তেল মেখে রাখবো, কারণ শ্যাম্পু করবো। তার জন্য চলো দেরি না করে ঘরের কাজগুলো সেরে ফেলি, না হলে জল চলে আসবে, আমার আর কাজ এগোবে না, জলও ভরা হবে না পুরো। তাই কাজগুলো একটু এগিয়ে নিই। ঘরের কাজ কিছুটা শেষ হলো, ঠিক আছে, ঘরের কাজ শেষ হলে আমি ভাবলাম যে এখন তাহলে জল আসুক, জলটা ভরে স্নান করে বসে থাকবো, আর কোনো কাজ বাজ নেই। রান্না রাতে দেখা যাবে, তো মানে বিকালের দিকে দেখবো কী করি। আমি ভাবলাম স্নান করবো, বসে থাকবো, হবে না, আমার ইচ্ছা আর কোনো কিছু হবে না। আছে একজন, সে অফিসে গেছে যিনি, তার ইচ্ছাতেই সব হবে। এখন ফোন করে বলছে মটন আনতে হবে, রাতে হবে মটন। তো এখনও জল আসেনি, 9টা বাজে। আর এটা হয়, আমি দেখেছি যেদিনকে আমি মানে কোথাও যাওয়ার থাকে বা কিছু, সেদিনকেই জল আসতে দেরি হয়। একদিন 8টা 8:30-র মধ্যে চলে আসে, আজকে 9টা বেজে গেলে এখনও আসেনি, কখন আসবে জানি না। তা আমার আর বসে থাকা হবে না, চুপচাপ জলটা আসুক, ঘরের কাজ তো হয়ে গেছে, কিন্তু জল আসুক, জল করবো, স্নান করবো, বাথরুমটা পরিষ্কার করতে হবে আজকে করে, স্নান করে পুজোটা দিয়ে নেবো, দিয়ে তারপর যাবো মাংস আনতে, মাংস এনে রান্না করতে হবে। তার মানে আজকে সারাটা দিন আর রেস্ট নেই, তার ইচ্ছাতেই সব হবে আর কি। তো চলো দেখি জল কখন আসে, জলটাও আসলে বাকি কাজগুলো করে নিতে হবে, তারপর যাব রান্না করব। এখনো পর্যন্ত জলও আসেনি, এখানে দেখো বাসন ধোবো বলে রেখে দিয়েছি, আর এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। ছাতা তো বড়মশাই নিয়ে গেছে, এবার আমি কি করে বাজারে যাব, বোঝা যাচ্ছে, দেখো সাদা হয়ে গেছে পুরো দিকে। স্নান পুজো সেরে বসে আছি, এখন জানো কটা বাজে, 11টা বাজে। বৃষ্টি কমছেই না, অন্যদিন কি হয়, সকালবেলা কি রাত্রেবেলা করে হয়, কিছুক্ষণ হয়ে কমে যায়, কিন্তু আজকে কিছুতেই কমছে না, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তা এতক্ষণ বসে থাকে, এখন 11টা বাজে। আমি ভাবলাম নিচের ফ্লোরে যাই, নিচের ঘরে যে একটা ভাবি আছে তার কাছ থেকে ছাতা নিয়ে যাই, একটু বাজারটা করে আনি, আর আসার সময় একটা ছাতা কিনে নিয়ে আসি। মানে ওই যে একটা কথা আছে না, কি জানো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার অবস্থাটা না তাই হয়েছে, মানে গানের লাইনের সাথে মিশে যাচ্ছে। আমরা এতদিন ধরে দুজন মিলে বলছি হ্যাঁ একটা ছাতা কিনতে হবে, যেহেতু একটা ছাতা আছে, বড়মাসের রেনকোট আছে। আমি কখনো তুমি যদি ছাতা নিয়ে যাও তাহলে আমার তো লাগবে, যদি আমি কোথাও বেরাই, আজ কিনবো কাল কিনবো, হ্যাঁ হ্যাঁ কিনবো, এই করে করে আর কেনা হয়নি। এখন দরকার পড়েছে, এখন মনে হচ্ছে না ছাতাটা কেনা দরকার, মানে ঠেলায় পড়েছি। এখন এই দেখি ওই ভাবি আদৌ আছে কিনা ঘরে, সেটা দেখে কি করি দেখি। এই সামনেই আছে, বেশি দূরে নয়, ছাতার দোকান আছে, নাহলে ভিজে ভিজে গিয়ে ছাতাটা কিনে নিয়ে মাংসটা নিয়ে আসবো, এসে দরকার হলে আরেকবার স্নান করে নেবো। তো চলো যাই, ঠেলায় পড়েছি, দেখি কি উদ্ধার হতে পারি কিনা। বৃষ্টিটা বোধহয় এখন আমার জন্য একটু কম আছে। আজকে বৃষ্টিটা মনে হয় কিছুক্ষণ আমার জন্যই বন্ধ ছিল, জানো তো, কারণ আমি যতক্ষণ বেরিয়েছিলাম পড়ছিল, ঝিরিঝিরি করে পড়ছিল, তারপর কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেছিলো। আমি আবার সব জিনিসপত্র যা যা নেওয়া নিয়ে ঘরে চলে এসেছি, ব্যাস আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন হোক যা ইচ্ছা বৃষ্টি, কিন্তু হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড গরম, মানে ঘাম হচ্ছে খুব। তো এখানে দেখা যাচ্ছে মাংস নিয়ে তো চলে এসেছি, মটন 500 নিয়ে এসেছি, 500 গ্রাম। এখন মটনটা রান্না করব, এখন ম্যারিনেট করে রাখবো, দই আর তেল মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো কাটবো। তো চলো আমি আপাতত এদিকে কাজটা করে নিই। আর আজকে তো বড়মশাই ভীষণ খুশি হয়ে যাবে, ওনার আবদার রাখা হয়েছে, মানে ওনার ইচ্ছে রাখা হয়েছে আর কি। তো চলো এগুলো আমি কাজগুলো এগিয়ে নিই।
এখানে দেখো মাংস ম্যারিনেট করে নিলাম। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, এইবার থেকে মনে হয় শুরু হয়ে গেল, আর বোধহয় কমবে না। তো এখানে মাংসটা এখন ম্যারিনেট করে রাখা থাকুক কিছুক্ষণ। হচ্ছে এই যে এই সবজি এগুলো সব কাটাকুটি করবো। আর সবজি বলতে আদা রসুন আলু পেঁয়াজ এইসব কাটা হবে এখন। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। এগুলো হতে তো সময় লাগবে। চলো সবজিটা কেটে নিই, মশলাগুলো করে নিই। সেই সকালবেলায় দেখছিলে, সকালে না দুপুরের দিকে আমি রান্না করছি, তারপর আর ভিডিও করিনি। কি বলতো ভালো লাগছিল না, রান্না বান্না সেরে না খাওয়া দাওয়া করে এতক্ষণ শুয়েই ছিলাম। বরমাসে ফোন করলো, করে বললো ও আসছে, মানে স্টেশনে চলে এসছে, আমাকে একটু রেডি হয়ে বেরাতে বললো, দরকার আছে তুমি এই সামনে একটা মানে মোড় মাথা পর্যন্ত যেতে বললো, বাসে করে আসবে ওখানে, বললো একটু বেরাও। আমি বললাম তুমি বাড়ি চলে আসো, বলছে না একটু দরকার আছে তুমি বেরাও। তার জন্যই রেডি হয়ে যাচ্ছি এই সামনেটা, দেখি কি দরকার আছে। রান্না তো হয়ে গেছে, আর রাত্রেবেলা ওইটা মটনটা কি দিয়ে খাবে জানি না, দেখা যাক। তো চলো যাই, গিয়ে দেখি কি দরকার, ডাকলো কেন। পেয়ে গেছি, অফিস থেকে চলে এসে। কি দরকারে ডাকলে আমায়? কি দরকারে ডেকেছে এখনো পর্যন্ত বলেনি। এখন আপাতত কালকে বৃহস্পতিবার ঠাকুরের মিষ্টিটা কিনতে যাচ্ছি, মিষ্টির দোকান। আগের দিন যে দোকান থেকে মিষ্টি খেয়েছিলাম সেই দোকানেই যাচ্ছি আবার। না একদম গরমটা কখন আসে? সেই সময় পুরো গরম থাকবে, পুরো একদম পুরো গরম। ওই রকমই চাই। মিষ্টির দোকান থেকে ঠাকুরের মিষ্টি নিলাম, ফুল কিনলাম, এখন চলে আসলাম এই দোকানটা। এখান থেকে এই যে বাটার নান আর কুলচা নিচ্ছি। আর আমার বরমাসি আমাকে কেন ডেকেছে জানো? এটা ছিল ওর দরকার, এইগুলো নেওয়ার জন্য আমায় ডেকেছে। ওই কি বলছো? শোনা যাবে না। আমি যাচ্ছি। বুঝতে পেরেছো? কিভাবে দোকান থেকে এনে খাবার গরম করতে হয় শেখাচ্ছে আমাকে। মাইক্রোওভেন, দেশি মাইক্রোওভেন বানিয়ে নেয় আমার বরমাসাই। এই ওইটা লেটেস্ট ছিল, সিরিয়াসলি। ওই যে কি যেন বানিয়েছিলেন, কি যেন করেছিল ওটা, মানে একটা কথা মনে থাকে না এখন কেন, আমার ভগবান জানে, সব ভুলে যাই। মনে হচ্ছে আবার নতুন করে ইকে খেতে হবে, ওই যে ব্রেনোলিয়া ব্রাহ্মী শাক এগুলো খেতে হবে নতুন করে। মানে আবার শুরু করতে হবে খাওয়া। খেতে নাকি জানি না, মাকে জিজ্ঞেস করো কোনোদিনও খেয়েছি কিনা, আমার তো মনে নেই। এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আর কালকে আমাকে বলেছে কালকে অফিসে রান্না করে দিতে হবে না, অফিসে রান্না কালকে করতে হবে না, উনি অফিসে খেয়ে নেবে। আমারই ভালো হলো। আচ্ছা আনালে ইয়ে করে দেব না, তুই পাস্তা করে দিও আমাকে। এই মটনটা থাকবে না? না, খারাপ হয়ে যাবে। কি করে দেবো? পাস্তা করে দেবো? পাস্তা খাবে কেন? আমি তো ভাত করে দিতে পারতাম। পাস্তা করে দেব, শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ করবে। আরে পাস্তা করে দেব। এইভাবে এই যে ফয়েলের মধ্যে এই যে এরকম ভাবে দিয়ে দিয়ে গরম করে নিচ্ছি। চল খেয়ে নি, হয়ে গেছে। গরম হয়েছে? এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। বাটার নান, বাটার কুলচা, খাসির মাংস, পেঁয়াজ, আর এই হচ্ছে মিষ্টি। এই দিয়ে এখন রাতের খাবার খাওয়া হবে।